হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে খান বাজার শেয়ারটি নিয়ে আবারও বিস্তারিত কথা বলবো। ইনশাআল্লাহ পুরো ভিডিওটাতে অবশ্যই সাথে থাকবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন খান বাজার শেয়ারটির উইকলি চার্ট অনুসারে আমরা শেয়ারটির একটা লং টাইম ফ্রেমে তার প্রাইস হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি এখানে ২০২৩ সালে শেয়ারটি অলমোস্ট ৳১০ বা ৳১১ দিকে ছিল। এরপরে শেয়ারটিতে কিন্তু প্রচুর মানি ফ্লো হয় এবং ভলিউম নিয়ে শেয়ারটি একটা বড় প্রাইস মুভমেন্ট করে। ৳১০ থেকে অলমোস্ট শেয়ারটি দেখতে পাচ্ছেন ৳৪০ লেভেলে উঠে যায়। এরপরে কিছুটা কারেকশন হয়। কারেকশন হয়ে সে ফাইনালি কিন্তু তার একটা বড় প্রাইস র‍্যালি করে। অর্থাৎ শেয়ারটি অলমোস্ট ৳১০ থেকে কিন্তু ৳২৪০ দিকে চলে যায়। যাই হোক, শেয়ারটি খুবই অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ২০২৩ এর মার্চ থেকে অলমোস্ট ২০২৪ এর ফেব্রুয়ারি-মার্চ অর্থাৎ ১ বছর সময়ের মধ্যেই শেয়ারটি কিন্তু ১০ থেকে ৳২৪০ দিকে উঠে যায়। তো যাই হোক, এরপরে ২০২৪ এর ফেব্রুয়ারির পরেই আসলে শেয়ারটির যে প্রাইস কারেকশন হতে থাকে এবং ৳২৪০ থেকে টানা কিন্তু কারেকশন হয়ে দেখতে পাচ্ছি যে 78 এর দিকে নেমে যায়। যাই হোক, এই বড় একটা প্রাইস কারেকশনের সেশনে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ভলিউমের ঘাটতি ছিল। অর্থাৎ এখানে কিন্তু ভলিউম খুবই কম ছিল, দেখতে পাচ্ছেন যে একদমই ভলিউম নাই। তো যার কারণে প্রাইস কারেকশন যখন হয়ে যায়, তখন যদি ভলিউম নিয়ে প্রাইস কারেকশন হয়, সেটা কিন্তু একটা ট্র্যাপ থাকে এবং সেখানে যারা ভলিউম এনগেজ করে উপরে উঠিয়েছিল তারা কিন্তু বের হতে পারে না। তো এইজন্য এটা একটা ইন্ডিকেটর হতে পারে যে আসলে যারা এই শেয়ারটিকে নিয়ে বড় প্লে করেছে এবং যারা হাই প্রাইসে নিয়েছিল তারা এখনও কিন্তু এই শেয়ারে এঙ্গেজ রয়েছে। এরপরে শেয়ারটি দেখতে পাচ্ছেন যে আবার ২০২৪ এর অগাস্টে আবার একবার প্রাইস মুভ করে, অর্থাৎ 78 থেকে অলমোস্ট ৳১৭৪ লেভেলে উঠে যায়। এরপরে আবার কিছুটা কারেকশন দিয়ে আবারও ওঠার জন্য ট্রাই করে, যাই হোক ফাইনালি পড়ে যায় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ারটি অনেকদিন কিন্তু সাইডওয়েজ মুভমেন্টে ছিল এবং ডাউন ট্রেন্ডের এই মাথায় এসে অর্থাৎ ৳১০০ লেভেলে এই শেয়ারটির একটা ৳১০৫ বা ৳১০৭ লেভেলে একটা ডাউন চ্যানেল তৈরি করে এবং এখানে একটা স্ট্রং সাপোর্ট তৈরি করে। শেয়ারটি কিন্তু এই বক্সের মধ্যে অনেকদিন ঘোরাঘুরি করে, দেখতে পাচ্ছেন। তবে রিসেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি ক্লোজ করে দেখাচ্ছি যে শেয়ারটি রিসেন্টলি এই বক্স থেকে কিন্তু বের হয়ে যায়। এই বক্স থেকে বের হয়ে এই বক্স থেকে বের হয়ে কিন্তু আল্টিমেটলি সে টানা ৩ সপ্তাহ কিন্তু প্রাইসের একটা বড় মুভমেন্ট দিয়ে দেয়। অর্থাৎ ৳১১৭ লেভেল থেকে অলমোস্ট ৳১৬৫ লেভেলে উঠে যায়। তো যাই হোক, আল্টিমেটলি এই শেয়ারটি লাস্ট ৩ সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি ছোট করে কারেকশনে যায়। আবারও আমরা এখানে সেই আগের কথাটিই বলব, যে পরিমাণ ভলিউমে প্রাইস মুভ করেছিল তার চেয়ে খুবই কম পরিমাণ ভলিউমে কিন্তু শেয়ারটি দেখতে পাচ্ছেন যে কারেকশন ফেজে রয়েছে। তো আল্টিমেটলি এই শেয়ারটির সামনের যদি আমি ফিউচার বলি, তাহলে অবশ্যই বলব যে শেয়ারটি যেহেতু কম পরিমাণ ভলিউমে কারেকশন হয়েছে, সেক্ষেত্রে শেয়ারটি যদি ভলিউম পায়, নেক্সট উইকে যদি ভলিউম নিয়ে প্রায় মুভমেন্ট করতে পারে, তাহলে এই শেয়ারটি কিন্তু আবারও তার এই যে লেভেল, এই লেভেলকে ছাড়িয়ে যেতে পারে। শেয়ারটি আমরা গ্রাফে দেখতে পাচ্ছি এর হিস্ট্রি। তো যাই হোক, এরপরে আমরা এখানে একটু ক্লোজ করে দেখাই। পরপর ৩ সপ্তাহে কিন্তু হিউজ ভলিউম নিয়ে প্রাইস মুভ করেছিল এবং খুবই কম ভলিউমে প্রাইস এখন কারেকশন ফেজে রয়েছে। তো যাই হোক, এটা রিটেস্ট হচ্ছে। এরপরে এখান থেকে মুভ করলে কিন্তু তার এই লেভেলটাকে ছাড়িয়ে যেতে পারে এবং আল্টিমেটলি আমরা দেখতে পাচ্ছি ১৯০ থেকে আল্টিমেট তার যে রেসিস্ট্যান্স, সেটা আসলে ১৯০ থেকে ৳২০০ লেভেলে, এই লেভেলটা তার আল্টিমেট রেসিস্ট্যান্স জোন। এই লেভেল থেকে যদি সে সাপোর্ট নিয়ে উপরে উঠতে পারে, তাহলে আল্টিমেটলি ৳১৬৫ এবং ফাইনাল তার যে রেসিস্ট্যান্স, সেটা ১৯০ থেকে ৳২০০ মধ্যে হতে পারে। এরপরে আমরা সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট একটা ইন্ডিকেটর দেখে থাকি, সেটি বলব যে এই শেয়ারটি রিসেন্টলি কিন্তু দেখতে পাচ্ছেন যে ইএমএ ক্রসওভার হয়েছে। অর্থাৎ বলা যায় লাস্ট ২-৩ কার্যদিবস আগেই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের 50 ডেজ, 200 ডেজকে ক্রস করে এখানে আমরা একটা স্টার চিহ্ন দেখতে পাচ্ছি যে এখানে ক্রসওভার হয়েছে। তো নরমালি
আমি যে কথাটি বারবারই বলে থাকি যে ইএমএ ক্রস ওভার হলে শেয়ারের প্রাইসের একটা বড় মুভমেন্টের সম্ভাবনা থাকে। আমি এর আগের যে ইএমএ ক্রস ওভার হয়েছিল সেগুলো আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে 2023-এ যখন ইএমএ ক্রস ওভার হয় সেটা কিন্তু অলমোস্ট 12 টাকা লেভেলে হয়েছিল। যারা এই ইএমএ ক্রস ওভার দেখে বাই করেছিল তারা কিন্তু একটা বড় ধরনের প্রফিট করেছিল। এরপরে যদি এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইএমএ ক্রস ওভার হয়, যদি এখানে ক্রস ওভার হওয়ার পরে শেয়ারটি অনেকদিন সাইডে মুভমেন্ট করে তারপরে আবার প্রাইস মুভ করে, তো এরপরে আবার আমরা ফাইনালি দেখতে পাচ্ছি এখানে ইএমএ ক্রস ওভার হয়েছে। আলটিমেটলি এখন দেখার বিষয় যে এরপরে শেয়ারটির আসলে প্রাইস মুভমেন্ট কি হয়। তো যাক, আলটিমেটলি এখন বর্তমানে শেয়ারটির যদি আমরা দেখি যে এই শেয়ারটি অলমোস্ট স্ট্রং একটা সাপোর্ট জোন তৈরি করেছে 145 টাকায়। এখানে সাপোর্ট নিয়ে যদি সে একটা এখানে ফুল বডি ক্যান্ডেল তৈরি করতে পারে তাহলে কিন্তু আলটিমেটলি তার যে ডাউন ট্রেন্ডের চ্যানেল সেই চ্যানেলকে ব্রেকআউট দিয়ে উপরে উঠতে পারে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডের যে চ্যানেল সেই চ্যানেলের খুবই কাছাকাছি অবস্থান করছে। আলটিমেটলি এই লেভেলে যদি আগামীকাল যদি ভলিউম বেশি নিয়ে এখানে প্রাইস মুভ করতে পারে তাহলে হয়তো তা আলটিমেটলি এই ডাউন ট্রেন্ডের চ্যানেলের বাইরে গিয়ে অবস্থান করতে পারে। এবং আহ, এরপরে এরপরে যদি আমরা অন্য কিছু ইন্ডিকেটর দেখি, আচ্ছা, এরপরে আমরা দেখবো হলো বোলিঙ্গার ব্যান্ডটা যদি দেখি, আমরা বোলিঙ্গার ব্যান্ড অনুসারে দেখতে পাচ্ছি যে শেয়ারটির বোলিঙ্গার ব্যান্ডের যে তিনটা ব্যান্ড সেটা কিন্তু খুবই কাছাকাছি অবস্থান করছে। দেখতে পাচ্ছেন যে এটা স্কুইজ হয়ে আছে, অর্থাৎ ব্যান্ডগুলো খুবই কাছাকাছি অবস্থান করছে। নর্মালি আমরা একটা জিনিস দেখতে পাই যে যখনই বোলিঙ্গার ব্যান্ড খুবই কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ বোলিঙ্গার ব্যান্ডের তিনটা ব্যান্ড যখন খুবই কাছাকাছি অবস্থান করে তখন কিন্তু তার শেপ চেঞ্জ হওয়ার চেষ্টা করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুবই ক্লোজ হয়েছিল, এরপরেই কিন্তু এখান থেকে ফ্ল্যাট হয়ে সে উপরের দিকে উঠে যায়। এখানে দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডের যে লোয়ার ব্যান্ড সেখানে সাপোর্ট নিয়েছে। এই লাস্ট 3 দিন আগে এখানে সে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। যদি আজকে খুবই কম পরিমাণ ভলিউমে লেনদেন হয়েছে, তো যদি আগামীকাল ভলিউম বাড়ে তাহলে কিন্তু তার যে মিডিল ব্যান্ড 151 বা 52 টাকা এই লেভেলকে টাচ করতে পারে, এবং যদি এটাকে ব্রেকআউট দিতে পারে তাহলে তার আপার ব্যান্ড এই লেভেলে রয়েছে 160 টাকার দিকে যেতে পারে। যাক, এটা হলো বোলিঙ্গার ব্যান্ডের আপডেট। এরপরে আমরা যদি আরএসআই বা ম্যাকডি দেখে আসি, অ্যাজ পার ডেইলি চার্ট আরএসআই দেখতে পাচ্ছেন 51, খুবই স্ট্যান্ডার্ড আরএসআই এবং বিনিয়োগযোগ্য আরএসআই বলা যায়। তো এই লেভেলে অবশ্যই একটু হলেও বলা যায় যে রিস্ক কম রয়েছে এই শেয়ারটিতে। এরপরে যদি আমরা ম্যাকডি দেখি, ম্যাকডি দেখতে পাচ্ছেন যে ম্যাকডির যে কালার গতকালকে কিছুটা শেপ চেঞ্জ হয়েছিল, কিন্তু আজকে আবার ডাউন থাকার কারণে ম্যাকডির কালারটা আবারও চেঞ্জ হয়েছে। যদিও হিস্টোগ্রাম কিন্তু অলমোস্ট সেম দেখতে পাচ্ছেন, হিস্টোগ্রামের যে লেন্থ সেটা কিন্তু দুইটা খুবই কাছাকাছি রয়েছে। তো সেক্ষেত্রে আশা করা যায় যে সে আসলে তার যে ডাউন ট্রেন্ডের যে শেষ মাথা সেদিকেই রয়েছে এবং এখান থেকে আসলে সে ঘোরার চেষ্টা করবে আশা করা যায়। তো এটা হলো ডেইলি চার্টের ম্যাকডি। এরপরে যদি আমরা এটাকে উইকলি ম্যাকডিতে দেখি তাহলে উইকলি ম্যাকডি দেখতে পাচ্ছেন যে অনেকদিন পরে কিন্তু ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন জিরো লাইনের উপরে গিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চার্টের যে ম্যাকডি লাস্ট 2 উইকস আমরা দেখতে পাচ্ছি কিছুটা দুর্বলতা শো করছে, যেহেতু লাস্ট 2 উইকস কারেকশনে ছিল, যার কারণে আসলে এই ম্যাকডির হিস্টোগ্রামের কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে এবং সাইজটাও কিছুটা ছোট হয়েছে আর কি। তো যদি এই সপ্তাহে পজিটিভ থাকতে পারে তাহলে হয়তো এই সপ্তাহের হিস্টোগ্রাম কিন্তু আরও একটু লেন্থ বড় হয়ে তার কালার চেঞ্জ করতে পারে। এরপরে আমরা যদি অন্য কিছু দেখে আসব, এর ফান্ডামেন্টাল কিছু বিষয় যদি দেখি তাহলে আমরা এর ইপিএস এর গ্রোথ দেখব। আচ্ছা, এস পার ইপিএস আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির ইপিএস কিন্তু দীর্ঘদিন 2019-এর পর থেকেই মাইনাস ছিল। তো মাইনাস আমরা দেখতে পাচ্ছি 20, 21 এবং 22 এই 3 বছরে ক্রমান্বয়ে কিন্তু তার ইপিএস মাইনাস হয়েছে। এরপর 2022-এর পরে দেখতে পাচ্ছেন যে 18 পয়সা ইপিএস মাইনাস থেকে 23-এ এসে মাত্র 6 পয়সা ইপিএস মাইনাস থাকে এবং 24-এ এসে সে কিন্তু ইপিএস প্লাস আমরা দেখতে পাচ্ছি 1 পয়সা প্লাস গত বছরে রয়েছে।
সেই ক্ষেত্রে এই বছরে যদি ইপিএস ভালো দেখাতে পারে, যেহেতু আমরা জানি কোম্পানিটি কিন্তু দীর্ঘদিন বন্ধ প্রায় ছিল, তো সেক্ষেত্রে নতুন মালিকানায় এসে কোম্পানিটি কিন্তু তাদের প্রোডাকশন বা তাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়েও নতুন নতুন নিউজ দিয়েছে রিসেন্টলি। তো সেই ক্ষেত্রে তারা যদি তাদের যদি আহ, এই বছরে যদি প্রফিট ভালো করে, তাহলে তার ইপিএস যদি ভালো দেখাতে পারে, তাহলে কিন্তু এই শেয়ারটি অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটা খারাপ পজিশন থেকে সে ভালোর দিকে যাচ্ছে, তাহলে এটি কিন্তু একটা ভালো পজিটিভ দিক। এরপরে যদি তার ন্যাব দেখি, ন্যাব অলমোস্ট সেম রয়েছে, 11 থেকে 12 টাকার মধ্যে রয়েছে। ন্যাবের তেমন কোনো চেঞ্জ নাই। আচ্ছা, শেয়ার হোল্ডিং যদি দেখি, শেয়ার হোল্ডিংটা যদি দেখা যাচ্ছে না। ডিভিডেন্ড ডিক্লারেশন যদি দেখি, ডিভিডেন্ড দেখতে পাচ্ছেন 2014, 15, 16 এবং 17 সালে অলমোস্ট 10% করে ডিভিডেন্ড দিয়েছে, স্টক ডিভিডেন্ড। এরপরে 2018 থেকে অলমোস্ট 2024 পর্যন্ত ডিভিডেন্ডের যে হিস্ট্রি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এক বছরে 2% দিয়েছে, পরে 0 দিয়েছে, অর্থাৎ নো ডিভিডেন্ড। এরপরে আবারও 2%, তারপরে আবার 0%, এরপরে 2%, আবার 0%। ফাইনালি গত বছরে দিয়েছিল 1%। এখন এই বছরে যদি তার আর্নিং ভালো হয়, যেহেতু তার বিজনেস প্রোগ্রেস আমরা জানি ভালো, সেক্ষেত্রে যদি তার হিস্ট্রির আগের যে হিস্ট্রি, অর্থাৎ 14, 15, 16 যে হিস্ট্রি ছিল 10% দেওয়ার, সেদিকে যদি যায়, তাহলে কিন্তু তার অনেক পজিটিভ একটা ইন্ডিকেশন দিবে। তো সেক্ষেত্রে ডিভিডেন্ড বিচারে শেয়ারটি কিন্তু এখন লাস্ট 5-6 বছরে যদিও খারাপ অবস্থা রয়েছে, সেক্ষেত্রে যদি এবছরে ডিভিডেন্ড ভালো দেয়, তাহলে কিন্তু তার ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি নিউজ দেখে আসি, আমরা এখানে রিসেন্টলি নিউজ দেখতে পাচ্ছি। আচ্ছা, রিসেন্ট নিউজ দেখতে পাচ্ছি যে তাদের বোর্ড মিটিংয়ের একটা ডেট হয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই বোর্ড মিটিংয়ের ডেটে যদি ভালো কিছু ডিভিডেন্ড বা ইপিএসের ডিক্লারেশন আসে, তাহলে এই শেয়ারটি কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 21 তারিখে তাদের বোর্ড মিটিং রয়েছে। এর আগে কয়েকদিন আগে তার একটা নিউজ এসেছে, এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারা লোকাল মার্কেটে তাদের প্রোডাক্ট সেল করার জন্য অনুমতি পেয়েছে। এটা একটা বিষয়, অর্থাৎ তারা আগে সাব কন্ট্রাক্টে কাজ করতো, এখন সরাসরি তারা লোকাল মার্কেটে তাদের প্রোডাক্ট সেল করবে। তার মানে আসলে তারা তাদের যে অ্যাক্টিভিটিসগুলো এখন কিছুটা দৃশ্যমান, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আর তেমন কোনো জানার বিষয় নাই। এরপরে আমরা ফাইনালি যদি আহ, এখানে যদি আমরা দেখি টেকনিক্যাল ইন্ডিকেটরগুলোর যে সামারি, সেটা আমরা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে মান্থলি সামারিতে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে, এবং এদিকে মুভিং অ্যাভারেজও স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে। আর নিচের দিকে সামারি, এখানেও দেখা যাচ্ছে যে স্ট্রং বাই সিগন্যাল। আর এরপরে যদি আমরা দেখি, আরএসআই বাই সিগন্যাল দিচ্ছে, আর স্টকাস্টিক শুধু সেল সিগন্যাল দিচ্ছে। আদারওয়াইজ অন্য সবগুলো ইন্ডিকেটর, ম্যাকডি, এডিএক্স, উইলিয়াম পার্সেন্টেজ আর বা আদার্স, আরওসি, বুল বেয়ার, এগুলো সবই কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। এদিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজের যে সিম্পল এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের বিভিন্ন লেন্থে রয়েছে, সেগুলো কিন্তু সবই বাই সিগন্যাল দিচ্ছে। অর্থাৎ 5 ডেজ মুভিং অ্যাভারেজ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে আপ টু 200 ডেজ পর্যন্ত সবই কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। তার মানে এই শেয়ারটি কিন্তু এখন যথেষ্ট আহ, পরিমাণে একটা ভালো অবস্থানে রয়েছে, এবং আশা করা যায় যে যদি তার ডিভিডেন্ড ডিক্লারেশন এবং তার ইপিএস ডিক্লারেশন যদি ভালো আসে, তাহলে আশা করা যায় এই শেয়ারটি কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমি আশা করছি শেয়ারটি হয়তো যদি এই লেভেলের সাপোর্ট পায়, তাহলে কিন্তু ভালো করতে পারে, আশা করা যায়। যাক, এই ছিল খান ব্রাদার্সের বিস্তারিত আলোচনা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আগামীর মার্কেট অবশ্যই আমরা পজিটিভ আশা করছি যে মার্কেটও এগিয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন। ইনশাল্লাহ আপনাদের সবার মঙ্গল হোক, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।